আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের সঙ্গে চলে এলাম জীবনের সত্য একটি ঘটনা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক, কী ছিল সেই সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, ঘটনাটি ছিল একটি এতিম মেয়েকে নিয়ে। মেয়েটি খুবই গরিব ঘরের, তারা দুই বোন ছিল। দুই বোনের মধ্যে বড় বোন খুব ভালো ঘরে বিয়ে হয়। বাবা মা খুব কষ্ট করে ওদেরকে লেখাপড়া করায়, মোটামুটি তাদেরকে বিয়ে পর্যন্ত পড়াইতে পারে। বিয়ে পাশ করার পর বড় মেয়েটার খুব ভালো ঘরে বিয়ে হয়ে যায়। তার হাজব্যান্ড ছিল সফল একজন ব্যবসায়ী। আর ছোটো মেয়েটার যে ঘরে বিয়ে হয়, তার স্বামী তো মোটামুটি বিয়ের আগে পর্যন্ত ভালোই দেখাইছে বা ভালোই ছিল, কিন্তু সে যে একজন নেশাখোর ছিল সেটা কেউই জানতো না। তো এভাবেই তার বাবা দুনিয়া থেকে চলে যায়। সেই মেয়েটার নাম প্রকাশ করতে পারছি না আমরা। তো মেয়েটার বাবা মারা যাওয়ার পরে তার মা একদমই অসুস্থ হয়ে যায়। তো বড় মেয়ের আর্থিক অবস্থা ভালো থাকার কারণে বড় মেয়েকে দায়িত্ব দেওয়া হলো মায়ের। তো মা বড় মেয়ের কাছে থাকে, মেয়ে জামাইয়ের কাছে থাকে। যেহেতু তাদের কোনো ছেলে নাই, তো বৃদ্ধ বয়সে দেখাশোনা কে করবে? বড় মেয়ের কাছে থাকতে থাকতে তো ছোট মেয়ের সংসারে বেশ অভাব অনটন বিয়ের ১.৫ মাস বয়স থেকেই শুরু হয়ে গেল। তার সংসারে যত ঝাই ঝামেলা অশান্তি। তো ঝামেলাটা কী নিয়ে? প্রশ্ন হচ্ছে এইটা। ঝামেলাটা হতো, ছোট মেয়ের হাজবেন্ড প্রচণ্ড একটা বাজে ছেলে, আর বিশেষ করে সে নেশাগ্রস্ত ছিল। ২-৪ টাকা যাই কাজ করতো সে নেশা করতো। তাদের বাড়ি ভাড়া ছিল ১০,০০০ টাকা, আর দোকান বাকি খাইতো সে যে মাত্র মানে ১৩ থেকে ১৪ হাজার টাকার মধ্যে একটা চাকরি করে। সে টাকায় তাদের কিছুই হয় না। তো ঘর ভাড়া দেওয়ার পর থাকেই বা কয় টাকা? তো সে এক্সট্রা কিছু ইনকামও করতো সারাদিন। যেহেতু তার শুধু রাত্রে ৩-৪ ঘন্টা ডিউটি, তার মানে সে রেস্ট বা ঘুম খাওয়া দাওয়া সব কিছুর পরও বেশ ভালো লং টাইম পেয়ে যেত। তো ঘটনা হলো, সে টাইমটা সে কী করতো? সে পার্ট টাইম কাজ করতো। ঠিক আছে? কাজ করে তো টাকা উপার্জন করতো। করে কী করতো? সেই টাকা দিয়ে সে নেশা করতো। নেশা করতো তো ছোটো মেয়ের ঘরে একটা মেয়েও হয়ে গেল। তো দেখতে দেখতে সংসারের বয়স ৬ বছর হয়ে গেল। তো ছোটো মেয়ের ঘরে মেয়ে হওয়ার পর মানে মেয়েটা হয়ে গেল, বেশ কিছুদিনও কেটে গেল ভালোই। কষ্ট বা অভাব অনটন যাই থাকুক, এভাবে বেশ কিছুদিন চলে গেল। তারপরে মারধর তো ফ্রিই ছিল মেয়েটার জীবনে। তো এভাবে করতে করতে মেয়েটার প্যারালাইসিস হয়ে গেল, জ্বর হয়ে গেল, ট্রিটমেন্ট হলো না, সেখান থেকে পুরো বডি অচল হয়ে গেল। যাওয়ার পর এমন সময় বড় মেয়ের যেহেতু আর্থিক অবস্থা ভালো, ওর মা ওখানে থাকতো। মাঝে মধ্যে তাদের কাছ থেকে কিছু অল্প পরিমাণের, যেমন একটু খাবার, কিছু টাকা পয়সা, এভাবে ছোটো মেয়েকে ওর মা বলে কয়ে হেল্প করতো আর কি। বা নিজেকে যদি কিছু খেতে দিত সেটাও ছোটো মেয়ের জন্য রেখে দিত মাঝে মাঝে। বেশ কিছুটা একসাথে জমাইতে পারলে সে ছোটো মেয়ের বাসায় নিয়ে আসতো। এভাবেই চলছিল ছোটো মেয়ের সংসার জীবন। কারণ কোথায় যাবে? তার উপরে অসুস্থ, তার উপরে এত মায়ের ধর, পুরো বডিতে প্যারালাইসিস হয়ে গেল ট্রিটমেন্টের কারণে। সে মানে আজীবনের মতো পঙ্গু হয়ে গেল। তার ২টা হাত পা বা বডি কোনো কিছুই কাজ করে না, পুরোই অচল। তো এইভাবে চলতে 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 তার মা বড় একটা বিমারি হয়ে মারা গেল। যাওয়ার পর মেয়েটার জীবন চারদিকে অন্ধকারে ছেয়ে গেল। এখন কে করবে তাকে হেল্প? তার স্বামীও ভালো না, পানের থেকে চুন খসলেই মারধর। একে তো প্রতিবন্ধী, তার উপরে এত মারধর। মেয়েটার সহ্যই করতে পারতেছে না, কোথায় যাবে? আর বড় বোনের আর্থিক অবস্থা এতই ভালো ছিল যে ভালো থাকলে কী হবে? তাকে ২টা টাকা দিয়েও পুষতো না, বা এক
যে কোনো অনুষ্ঠান, সে অনেক বড় বড় জায়গায় যায়, দেশের বাহিরে যায় ঘোরার জন্য। সেখানে আপনারা সবাই জেনে থাকবেন দেশের বাহিরে তো ওর বড় বোনেরও একটা মেয়ে, তো হাজব্যান্ড ভালো পজিশনে আছে, যদি বাহিরে যায় দেশের বাহিরে বা জেলার বিভিন্ন বাহিরে গেলে কত টাকা খরচা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে। তো সে বোনের কাছ থেকেও কোনো হেল্প পাইতো না। বছরে 2-4 বছরে এক আধবার যদি বোন আসতো তো ওই বাসি পচা গলা খাবার ওর ডিপের মধ্যে জমায়া ওকে দিত। তো এগুলো তো এখন ভিখারিও খায় না। এখন প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ কতটা বিবেকহীন হলে এই ধরনের কাজগুলো করতে পারে। তার উপরে এত কষ্ট, মেয়েকেও ঠিকমতো লেখাপড়া করাইতে পারে না, যেখানে খাওয়াইতেই পারতেছে না ডাল ভাত, সেখানে লেখাপড়া করাবে থেকে। যাই হোক, একটা সরকারি বিদ্যালয়ে মেয়েটাকে দেওয়া হয়েছে, তো মেয়েটা লেখাপড়া করে। তো আসলে যার কপালে দুঃখ থাকে সে তো কী করবে, এভাবেই চলতে হয় হয়তো মানুষের বাসি পচা গলা খাবার। যাক, ঘটনা এখানেই শেষ নয়, এ পর্যন্ত চলতেছিল। তো চলতে 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 মেয়েটার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ অনেক অনেক নিয়ন্ত্রণ হারায় ফেলে, প্রায় 30-34 এভাবে থাকে। থাকার পর মেয়েটা আরও বেশি অসুস্থ হয়ে যায়। যাওয়ার পর ওর হাজব্যান্ডের কোনো রকম কোনো উত্থান পতন নাই, কোনো উন্নত নাই। মানে সে যে সংসারের দায়ভার নেবে, তার স্ত্রীর এই অবস্থা, তার একটা মেয়ে আছে, না, ও 2টা টাকা পাইলেই নেশা করে। তো এখানেই শেষ নয়। তো এই অবস্থা যখন আর কোনোভাবেই চলতে পারছিল না, তখন ওর হাজব্যান্ড নেশা করার জন্য ওর ওই প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে মানে ওর বন্ধুদেরকে, নেশাখোর বন্ধুদের বাড়িতে আইনা ওকে দিয়ে এক রুমের মধ্যে দিয়া কি করে তোমরা বুঝতেই তো পারছো। এভাবেও আর কি বইয়ের দেহ অন্য পুরুষের মানুষের কাছে বিক্রি করে সে টাকা দিয়েও সে নেশা করে। আর মেয়েটা তার বড় বোনকে বিষয়গুলো জানায়। বড় বোন মানে একটা কাগজও তো একটা চুল পরিমাণও পাত্তা দেয় না আর কি, সোজা কথা। তো এভাবেই মেয়েটা আর কি একটা সময় সেই সংসারটা ছেড়ে দিতে বাধ্য হয় এবং ছেড়েও দেয়। এখন বর্তমানে সে রাস্তায় পঙ্গুত্ব জীবন নিয়ে রাস্তায় বসে বসে ভিক্ষা করে তার দিন কাটছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, তো তুমি কেন চলে আসলা, তোমার এই রাস্তার জীবন থেকে কি ওই জীবনটা ঠিক ছিল না? সে একটাই বলছে যে স্বামী তার স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করায়, সেই টাকা দেন নেশা খায়, ওই রকম স্বামীর চাইতে আমি মনে করি যে রাস্তায় বসে ভিক্ষা করে আমার কাছে ঠিক লেগেছে আর আমি সেটাই করেছি। তো ওর স্বামীর কাছে ও আর যায় নাই, ও রাস্তায় সকালে কেউ বসায় দেয়, সারাদিন ভিক্ষা করে, ওখানে মানুষ ওকে খেতে দেয়। আছে তো 2-4 জন ভালো মানুষ আছে আমাদের সমাজে, তো ওখান থেকে বিভিন্ন লোক এক এক দিন খাবার টাবার দেয়, ওই খাবারটাই ওরা মা মেয়ে খায়। আর সারাদিন শেষে 2-4 টাকা যাই পায় সেটা দিয়েই মোটামুটি একটা ঘর নিয়ে তারা থাকে। তো তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করার একটাই কারণ ছিল, দেখো সৃষ্টিকর্তা যাকে দিয়েছে তাকে কোনো দিক থেকে কম দেয় নেই, আর যাদেরকে দিয়েছে ধন সম্পদ তাদের আবার সবাই একরকম না, তবে বেশিরভাগই মানুষ যাদের মানে মন থেকে ধনী না, টাকা পয়সার দিক দিয়ে ধনী। কারণ এই ধরনের মানুষকে আসলে কেউ সহায়তা করতে চায় না, আর করলেও 2-1বার করে দেখা যায় যে পিছনে চলে যায় আর আগায় না। আসলে এটা ঠিক নয়। তো মেয়েটার সাথে যা হয়েছে আসলেই ঠিক হয় নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আবারও কারো না কারো জীবনের সত্য ঘটনা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।